ভগবানকে বলা হয় মায়াধীশ। আর আমরা যারা বদ্ধ জীব তারা হচ্ছে মায়াধীন। আমরা জন্মগ্রহণ করতে বাধ্য হই, কিন্তু ভগবান আবির্ভূত হন, স্বইচ্ছায় এই জগতে তিনি প্রকটিত হন। এটা হচ্ছে ভগবান এবং বদ্ধ জীবের মধ্যে পার্থক্য। তো ভগবানকে বলা হচ্ছে অজ, কিন্তু ভগবান জন্মগ্রহণ করে। অজোপিসম অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরোপিসম প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। তো কৃষ্ণ বা কৃষ্ণের অবতারেরা যখন এই জগতে অবতীর্ণ হন, তখন আত্মমায়া অর্থাৎ যোগ মায়াকে আশ্রয় করে আবির্ভূত হন। দুটি মায়া রয়েছে, মহামায়া আর যোগমায়া। একই মায়া, কিন্তু যখন জড়জগতে তিনি নিজেকে প্রকাশ করেন সেটা হয়ে যায় মহামায়া, আর যখন চিন্ময় জগতে তিনি প্রকাশ করেন সেটি হচ্ছে যোগমায়া। তো যোগমায়া ভগবানের সঙ্গে আমাদেরকে যুক্ত করে, আর মহামায়া আমাদেরকে ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। তো ভগবান বলছেন যে নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। ভগবান নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করে রাখে, আর আমরা মহামায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকি। অর্থাৎ যদি চোখ বন্ধ করে থাকি সেটা যে মহামায়া, আর সূর্যের কে ঢেকে রেখেছে মেঘ, সেটা যোগমায়া। এখন মন্দিরে যদি আমরা প্রবেশ করি ভগবানকে দর্শন করার জন্য, সেখানে মহামায়া যোগমায়াকে আমাদেরকে বুঝতে হবে। মন্দিরটা 4টে দেওয়াল দ্বারা ঘেরা রয়েছে, সেই দেওয়ালটা হচ্ছে মহামায়া, আর মন্দিরে যে বিগ্রহ রয়েছে তার সামনে পর্দা রয়েছে, সেটা হচ্ছে যোগমায়া। তো আমরা নিজের প্রচেষ্টায় মন্দিরে প্রবেশ করতে পারি, কিন্তু আমরা নিজেরা গিয়ে সেই পর্দাটাকে সরাতে পারবো না। সে পর্দাটা ভগবানের ইচ্ছায় বা ভগবানের যারা অন্তরঙ্গ ভক্ত তাদের ইচ্ছায় সেই যোগমায়ার পর্দাটা খুলে যায়। তাই ভক্তি জীবনে দুটি পন্থা রয়েছে, নিজের প্রয়াস আর ভগবানের কৃপা। এই দুটো যখন একত্রিত হবে তখন ভগবান দর্শন হবে। উদাহরণ দেওয়া হচ্ছে যশোদা মা, তিনি ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ, নিজের মা। তো সেই মা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছে। তো কখন তিনি বাঁধতে শুরু করেছেন? ভোরবেলা, মঙ্গল আরতির সময়। আমি এটা বলে থাকি বারবার। তাই ভগবানকে যদি আমরা পেতে চাই মঙ্গল আরতি আসতে হবে। মঙ্গল আরতির সময় ঘুমালে ভগবানকে পাওয়া সম্ভব না। বলা হচ্ছে যদি পরম ব্রহ্মকে দর্শন করতে হয় তাহলে ব্রহ্ম মুহূর্তকে আগে দেখতে হবে। যদি ব্রহ্ম মুহূর্তে কেউ ঘুমায় তাহলে কেউ পরম ব্রহ্মকে দর্শন করতে পারবে না। তো সেই কারণে চৈতন্য মহাপ্রভু বলছেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির বলে। তো মা যশোদা ভগবানের মা হওয়া সত্ত্বেও রাজরানী ভোরবেলা উঠছেন, ভোরবেলা উঠে সেবা করছেন, নিজের হাতে ভগবানের সেবা করছেন। আমরা যত বড় হয়ে যাই না কেন ভগবানের সেবা নিজের হাতে করতে হয়, দাস দাসীকে দিয়ে করতে হয়। তো মা যশোদা সেবা শুরু করেছে, তো বাঁধা শুরু করেছে, বাঁধবে তা শুরু হয়েছে। আর কখন কি সফল হয়েছে? সন্ধ্যেবেলায়, সন্ধ্যা আরতির সময়। তাই যদি ভগবানকে বাঁধতে হয়, ভগবানকে পেতে হয়, সারাদিন কষ্ট করতে হবে। ভগবানের সেবা সারাদিন করতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা করলে হবে না। তো একবার আমি গেছিলাম গুরু মহারাজের কাছে জিজ্ঞেস করতে, ব্রহ্মচারীদের কত ঘন্টা সেবা করা দরকার? তো প্রশ্নটা শুনে অবাক হয়ে গেছে, ক ঘন্টা? বলছে আমরা তো কখনো এরকম কাউকে জিজ্ঞেস করিনি। প্রভুপাদ বলছে ব্রহ্মচারী মানে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত থাকবে। এটা আবার কি? 24 ঘন্টা হলেও হয়। প্রভুপাদ একবার বলছে ব্রহ্মচারীদেরকে, তোমাদের প্রতিদিন 36 ঘন্টা সেবা করা উচিত। প্রভুপাদ এটা যখন বলেছে ওরা অবাক হয়ে গেছে, আরে দিনে 36 ঘন্টা? বলছে প্রভুপাদ দিনে তোমাদের 24 ঘন্টা। বলছে কোনোভাবে ম্যানেজ করে নিও। অর্থাৎ
আমাদেরকে সব সময় ব্যস্ত থাকতে হবে, সেবায় ব্যস্ত থাকতে হবে। কারণ সেবা যদি না করি তাহলে মায়া ধরবে। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার, কৃষ্ণ সূর্য সম মায় অন্ধকার। তাই যদি মায়ের অন্ধকার থেকে মুক্ত হতে চাই সবসময় কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে হবে, ঠিক না? তো যশোদা মা সারাদিন ধরে তপস্যা করছে, সারাদিন ধরে সেবা করছে। তাই শিল প্রভুপাদের সময়ও আমি শুনেছি সকালের প্রসাদের পরে কোনো ভক্ত মন্দিরে থাকতে পারবে না। প্রসাদের পরে প্রভুপাদ দেখতেই চায় না কেউ মন্দিরের মধ্যে আসে, আউট। কোথায়? রাস্তায়। সংকীর্তন আন্দোলন মানে হচ্ছে রাস্তায় থাকতে হবে। আপনি ভাববেন, আমরা ভাববো এটা আবার কি ধরনের? স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু সারা দিন কোথায় থাকতেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। কি করতেন? হরিনাম করতেন। হরে